نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام উপস্থিত মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারের অন্তঃস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, আজকে আরবি সফর মাস শেষ, আগামীকাল থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। রবিউল আউয়াল মাস, এই মাসে বছরের 12টি মাসের মধ্যে সবচেয়ে এই মাসে বেদাতি সম্প্রদায় যারা রয়েছে তাদের উৎপাত একটু বেশি। যারা বেদাত করে তারা মূলত একটি জায়গাতে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো বিরোধ নেই। সেই জায়গাটা হচ্ছে প্রত্যেকেরই উদ্দেশ্য আল্লাহকে খুশি করানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন, নবীজিকে ভালোবাসা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের যে পথ, যে পথের বাহিরে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা যায় না, এই পথ নির্ণয়ের ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের দেখানো পথের বাহিরে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার আর কোনো উপায় নেই। আরেক সম্প্রদায়ের মানুষের নিয়ত সহি, তারা আল্লাহকে খুশি করতে চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চান, কিন্তু ভালোবাসার এই পদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে তারা মনে করেন পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো পদ্ধতিতে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করতে পারবে। মূলত ঠিক এই পয়েন্টেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আহলুল বিদআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং বেদাতি সম্প্রদায়ের মধ্যে মূল আপত্তির পয়েন্টে। সকলেরই উদ্দেশ্য আল্লাহকে খুশি করানো, কারণ নিয়তের উপরে হামলা করা এটার বৈধতা ইসলাম দেয়নি। সবার উদ্দেশ্য আল্লাহকে খুশি করানো, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে খুশি করতে হবে, এই পথ নির্ণয়ের ক্ষেত্রে বেদাতি সম্প্রদায় যারা তারা ভুল করেছে। আমরা রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সুন্নাহর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি কেমন ছিল, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা এই মাসে এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। আমি যিনি বলছি, আমরা যারা শুনছি এবং শুনবো, আল্লাহ পাক আমাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাজিরিন, প্রথমত আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে খুব সংক্ষিপ্তভাবে সুন্নাহর অনুসরণের গুরুত্ব নিয়ে কোরআনে কারীম থেকে 10টি আয়াত এবং নবীজির 10টি হাদিসের সরল অনুবাদ করব। কোরআনে কারীম সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, হে আমার নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে এলান করে দিন, ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করে থাকো তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, তারা যদি দাবি করে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো,
আর মুমিন মাত্রই আল্লাহকে বেশি ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিন, তারা যদি দাবি করে থাকে তারা আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তাহলে আপনি তাদেরকে বলে দিন তারা যেন জীবনের সকল ক্ষেত্রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। সুবহানাল্লাহ। যদি তারা জীবনের সকল ক্ষেত্রে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কয়েকটি মর্যাদা দেওয়া হবে। এক নম্বর, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আই যুনুবাকুমুল কাবায়ের ওয়াস সাগায়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের কবিরা সগীরা সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফুর, তিনি ক্ষমাশীল, রহিম তিনি অতিশয় দয়ালু। কোরআনে কারীম সূরা আন-নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কখনো নয়, আপনি তাদেরকে বলে দিন আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে সকল বিষয়ে মতভেদ তৈরি হয়, আমাদের মধ্যে মতভেদ তৈরি হয় না, আল্লাহ বলেছেন আপনার রবের কসম দিয়ে বলেছে, নবী আপনার রবের কসম দিয়ে বলছি, তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে যে সকল মতবিরোধ হয়ে থাকে এই সকল মতবিরোধের ক্ষেত্রে ইউহাক্কিমুকা, আপনাকে একমাত্র বিচারক হিসেবে যতক্ষণ পর্যন্ত তারা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান হবে না। অর্থাৎ যে কোনো বিষয়ে মতভেদ হবে, আপনার রায় যখন আসবে তখন সমস্ত রায়গুলোকে বাতিল হবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আর এই সিদ্ধান্ত গ্রহণ করার পর কারোর হৃদয়ের ভিতরে, যে বাহ্যিকভাবে মেনে নিলাম যে মেনে নেওয়া ছাড়া উপায় নাই, কিন্তু মনের ভিতরে খটকা রয়েছে, আল্লাহ বলেছেন মেনে নেওয়ার পরে কারো মনের ভিতরে যদি খটকা থাকে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তখনও তার ঈমান পরিপূর্ণ হবে না। কোরআনে কারীম সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা অনুসরণ করো আল্লাহ, অনুসরণ করবে কার? ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা প্রশাসক, যারা তোমাদের উপরে কর্তৃত্বের অধিকারী তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আর যদি তোমরা তোমাদের মধ্যে অনুসরণ করার বিষয়ে যদি তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে। আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে কোরআনের দিকে ফিরে যাওয়া, রাসূলের দিকে ফিরে যাওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সরাসরি নবীজি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূলের দিকে ফিরে যাওয়া মানে তার সুন্নাহর দিকে ফিরে যাওয়া। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আখিরাতের প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান আনে থাকো তাহলে তোমাদের কার্যক্রম কার্যপদ্ধতি ঠিক এরকম হতে হবে। এখানে অত্যন্ত লক্ষণীয় একটি বিষয়, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আর আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা আতিউ শব্দটা ব্যবহার করেছেন, ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্যের ক্ষেত্রে আতিউ শব্দটা ব্যবহার করেছেন, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আতিউ শব্দটা ব্যবহার করেননি। অর্থাৎ আল্লাহর অনুসরণের ক্ষেত্রে কোনো প্রশ্ন চলবে না, কেন, যদি, কিন্তু এগুলো কিছু চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে কেন, যদি, কিন্তু এগুলো চলবে না। ওয়া উলিল আমরি মিনকুম, তবে তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী, সেখানে আল্লাহ আতিউ শব্দ ব্যবহার না করে বুঝালেন যে আল্লাহ এবং রাসূল ব্যতীত পৃথিবীর যে কারো অনুসরণের ক্ষেত্রে প্রশ্ন আছে, যদি আল্লাহ এবং রাসূলের সাথে মিলে, কিন্তু আছে। কোরআনে কারীম সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর অনুসরণ করে, আনুগত্য, রাসূলের আনুগত্য করে, সে প্রকৃতপক্ষে কার অনুসরণ করে? আল্লাহর অনুসরণ করে।
কোরআনে কারীম সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। কোরআনে কারীম সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্য আদর্শ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। ওইসব ব্যক্তিদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ যারা ইয়ারজুল্লাহ, আল্লাহকে যারা চায়। আমরা কাকে চাই? লিমান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহকে চায় এবং আখিরাতের উপরে যারা ঈমান আনে, আখিরাত যারা চায়, তাদের জন্য একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীম সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা অনুসরণ করো আল্লাহর, তোমরা অনুসরণ করো রাসূলের, ওয়া লা তুবতিলু আমালাকুম। এই আল্লাহ এবং রাসূলের অনুসরণ ব্যতীত যদি তোমরা আমল করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করো না। অর্থাৎ কোন একটা আমল যদি হয়, আমলটা হবে কাকে খুশি করার জন্য, আর কার পদ্ধতিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হবে। সুতরাং তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। খবরদার এর বাইরে গেলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে, তোমরা তোমাদের আমল বাতিল করবে না। কোরআনে কারীমে সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে চলে যেও না। জীবদ্দশায় এই আয়াতের উপর আমল ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও হাঁটবেন, পথ চলবেন, নবীজির আগে কেউ চলতে পারবে না, এটা আল্লাহ আদেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা তোমাদের আওয়াজকে আল্লাহর নবীর চাইতে আওয়াজ উঁচু করবে না। যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের পুরো জীবনের সব আমল বাতিল হয়ে যাবে, তোমরা টের পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই আয়াতের আমল হচ্ছে, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাহিরে কোনো কিছুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, কেন যেন সে আল্লাহ নবীর আগে চলে গেল। যদি কোনো ব্যক্তি কোনো কর্মের মাধ্যমে, কোনো আমলের মাধ্যমে যদি আল্লাহ এবং রাসূলের চাইতে আগ বাড়িয়ে কিছু করে, কেন যেন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তার আওয়াজকে উঁচু করলো। এই জন্য বেদাতের মাধ্যমে যেরকম আমল নষ্ট হয়, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আওয়াজ উঁচু করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জানবেও না, টেরও পাবে না, তোমাদের আমল সব পণ্ড হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। কোরআনে কারীম সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আমরা কোরআনে কারীমে এই বিষয়ে প্রায় অসংখ্য আয়াত রয়েছে, যে সকল আয়াতের সারমর্ম হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ এবং রাসূলের অনুসরণের বাহিরে অন্য কোনোভাবে যদি কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। আমরা 10টি আয়াতের সরল তর্জমা করলাম। হাদিসে নববীতে সুনানে তিরমিজিতে এসেছে, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে প্রিয় বৎস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদিন। যদি তোমার পক্ষে সম্ভব হয়, তুমি তোমার সকাল এবং সন্ধ্যায় এইভাবে উপনীত হবে, ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদিন, তোমার অন্তরের মধ্যে পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না। রিপিট, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, তুমি শুনে রাখো, যদি তোমার পক্ষে সম্ভব হয়, তুমি তোমার সকাল এবং সন্ধ্যায় এমন ভাবে উপনীত হবে, ওয়ালাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদিন, তোমার অন্তরে কোনো মানুষের ব্যাপারে হিংসা বিদ্বেষ নাই। হিংসা বিদ্বেষ মানে তুমি পৃথিবীর কোনো মানুষের অকল্যাণ কামনা করো না। ক্বালা লি ইয়া বুনাইয়া, কিছু নসিহা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যালিকা মিন সুন্নতি। আর হিংসামুক্ত ভাবে সকাল সন্ধ্যায় পুরো জীবন, সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা হিংসামুক্ত থাকা। সকাল সন্ধ্যা হরতাল মানে সকালে হরতাল আর সন্ধ্যা হরতাল, এটা না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটাই। তো ক্বালা লি ইয়া বুনাইয়া, বলল, হে আমার আদরের বৎস, তুমি শোনো, ওয়াদালিকা মিন সুন্নতি, 24 ঘন্টা হিংসামুক্ত থাকা এটি আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটি বিশেষ সুন্নাহ। মান আহইয়া সুন্নতি
ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে জিন্দা করবে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে। সুনানে তিরমিজিতে হাদিস এসেছে সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহ দাখালাল জান্নাহ। মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, পুরো জীবন সুন্নাহ অনুযায়ী যে ব্যক্তি পরিচালনা করবে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহ, কোন মানুষ তার আচরণ কথাবার্তায় কষ্ট পায় না, মানুষ তার থেকে সবসময় নিরাপত্তা পায়, দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটি গুণের অধিকারী ব্যক্তি সোজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক তার মুআত্তা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসের প্রথম সহিহ কিতাব কিন্তু মুআত্তা, অনেকে সহিহ বুখারী মনে করেন, এবং হাদিস অস্বীকার করার জন্য হাদিস অস্বীকারপন্থী লোকেরা নিয়ে আসে যে ইমাম বুখারীর জন্ম হচ্ছে 194 হিজরিতে। তো ইমাম বুখারী কিভাবে নবীজি থেকে সহিহ হাদিস সংকলন করেছেন, এই কথা পৃথিবীর কোনো আলেম বলে না যে ইমাম বুখারী প্রথম সহিহ হাদিস সংকলন করেছেন। না, প্রথম সহিহ হাদিস সংকলন করেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার কিতাবের নাম হচ্ছে আল মুআত্তা। মুআত্তা মালিকের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? সবাই একটু জবান খুলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস। এক, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক হচ্ছে কার কিতাব? একটু কথা বলেন, এক কার কিতাব? আল্লাহর কিতাব। দুই কার সুন্নাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশিষ্ট তাবি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করেছেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআহ। সুন্নাত অনুযায়ী অল্প আমল করা বিদআত অনুযায়ী অনেক আমল করার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। এরপরে তিনি উল্লেখ করেন, ওমান ইস্তান্না বি ফাহুয়া মিন্নি, যে আমার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। ওয়ামান রাগিবা আন সুন্নতি, আর যে আমার সুন্নাহকে অপছন্দ করবে, ফালাইসা মিন্নি, আমার উম্মত থেকে তার নাম কাটা যাবে। ইমাম তাবরানী আল মুআজাম আল কাবীর কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়াম আস-সাবর লিল মুতামাসসিক ফীহিন্না ইয়াওমাইযিন বিমা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। আমার পরে ধৈর্যের একটি সময় আসবে, ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ঈমানের উপরে ইসলামের উপরে টিকে থাকা কঠিন হবে। লিল মুতামাসসিক ফীহিন্না ইয়াওমাইযিন বিমা আনতুম আলাইহি। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে ঈমান, তোমরা যে আকীদার উপরে তোমরা প্রতিষ্ঠিত রয়েছো, ঠিক ওই ধৈর্যের সময়ে, ফিতনার সময় কেউ যদি এই ঈমান আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকে, আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের আমলের সওয়াব আল্লাহ তাদের একজনকে দান করবে। সাহাবায়ে কেরাম বিষয়টা পরিষ্কারের জন্য আরো প্রশ্ন করেছেন, আওয়া মিনহুম আওয়া মিন্না, আমাদের মধ্যে 50 না তাদের মধ্যে 50? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল মিনকুম, তোমাদের মধ্যে 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায় যে ব্যক্তি সুন্নাহর উপরে অটল থাকবে, আল্লাহ তার একজনকে তোমাদের 50 জন সাহাবীর সওয়াব তাকে দান করবে। ইমাম মুনজিরি তারগীব ও তারহিব কিতাবের মধ্যে হাসান সনদে উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফিতনা ফাসাদের সময় যখন সুন্নাহ এবং বিদআত সমাজের মধ্যে চিহ্নিত করা কঠিন হয়ে যাবে, যে সময় মানুষ বিদআতকে সুন্নাহ মনে করবে, সুন্নাহকে মানুষ বিদআত মনে করতে শুরু করবে, ঠিক ওই ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি আমার সুন্নাহ অনুযায়ী তার জীবন যাপন করবে, ফালাহু আজরু শাহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। ইমাম মুসলিম সহিহ মুসলিমে উল্লেখ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, বান্ধবহীন অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে ইসলাম শুরু হয়েছে। ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম যখন ইসলাম শেষ পর্যায়ে পৌঁছাবে, ওয়া সায়াউদু কামা বাদা, এর প্রকৃত অনুসারীর সংখ্যা ঠিক প্রথম যেরকম কম ছিল, ওয়া কালিলুম মিনাল আখিরিন, একেবারে অল্প সংখ্যক মানুষ এর অন্তর্ভুক্ত হবে।
ইমাম তিরমিজি সুনানে তিরমিজিতে ঠিক এই রিওয়ায়াতটির সম্পূরক আরেকটি বর্ণনা করেছেন, সেখানে উল্লেখ করেছেন ফাতুবা লিল গুরাবা, গুরাবা হচ্ছে ওইসব ব্যক্তিগণ আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। গুরাবা হচ্ছে ওই সকল ব্যক্তিগণ যারা সমাজের মধ্যে, কোন দেশ এবং সমাজের মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে কোন সুন্নাহ মরে গেলে যারা ওই সুন্নাহগুলোকে জীবিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গোরাবা বলেছেন এবং বলেছেন এরাই হচ্ছে ওই অল্প সংখ্যক ব্যক্তি যাদেরকে আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি সুন্নাহ হাসানা, কোন একটা ভালো সুন্নাহ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করলো, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, তাকে সওয়াব দেওয়া হবে শুধু তার আমলের নয়, বরং তার প্রতিষ্ঠিত সুন্নাহ হাসানা অনুযায়ী যত ব্যক্তি আমল করবে, যতদিন সেটা প্রতিষ্ঠিত থাকবে, সবার সমপরিমাণ সওয়াব ওইসব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দান করবেন যারা এই সুন্নাহ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআহ ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। আর যে ব্যক্তি কোনো একটি অসৎ কাজ, সুন্নাহর পরিপন্থী কোনো কাজ, কোনো একটা বিদআহ, কোনো একটি ফিতনা কোন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে, আর ওইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যাদের যতটুকু অবদান থাকবে সেই অবদানের মাপকাঠি অনুযায়ী প্রত্যেকের আমল নামায় সেই পরিমাণ গুনাহ আল্লাহ তার আমল নামায় জমা করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই বক্তব্য দিতেন, বক্তব্যের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং আমরা যখন দ্বিতীয় খুতবা বলি তখন আমরা এই কথাটা বলি, আপনারা খেয়াল করবেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দ্বিতীয় খুতবা যে এটা আরবিতে উচ্চারণ করি, আপনারা কি মনে আছে কারো? জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে প্রায় এই কথা বলতেন, কিন্তু এই কথার সারমর্ম কি? এই কথার সারমর্ম হচ্ছে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। এই পৃথিবীতে যত কথা আছে, আহসানুল কালাম কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, উত্তম কালাম হচ্ছে কার কালাম? আল্লাহর কালাম। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত জনে হেদায়েতের যত পথ দেখাবে, যত রাস্তা দেখাবে, সবচেয়ে হেদায়েতের উত্তম রাস্তা হচ্ছে হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের যে রাস্তা দেখিয়েছেন সে রাস্তা। ওয়া শাররাল উমুর মুহদাসাতুহা, আর যত পাপ আছে, শিরকের পরে যত পাপ আছে, সব পাপের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, দ্বীন ইসলামের মধ্যে ভালো কাজ বলে বেদাত তৈরি করা। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, ইমানের নামে, ইসলামের নামে, ভালোর নামে নতুন কিছু সৃষ্টি করা, এটা বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গোমরাহির ঠিকানা জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খুতবার বক্তব্য দিতেন, এই বক্তব্য কাদের সামনে দিতেন? কথা বলেন না ভাই, কাদের সামনে দিতেন? সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিতেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম কি বেদাতি ছিলেন? সাহাবায়ে কেরাম কি বেদাতি লিপ্ত ছিল? যারা বেদাতে লিপ্ত ছিল না, একজনও বেদাতে লিপ্ত না। নবীজি যখনই খুতবা দিতেন তখনই তিনি তাদেরকে বেদাত থেকে সতর্ক করতেন। আর আজকে রন্ধ্রে রন্ধ্রে যেখানে বেদাত ঢুকে পড়েছে, সেখানে বেদাতের ব্যাপারে সতর্ক করা কতটুকু জরুরি, শুধুমাত্র এই একটি ঘটনা আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয়। হাজরিন, আমরা সুন্নাহর গুরুত্ব নিয়ে খুব সংক্ষিপ্ত সময় কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু শুনলাম। সবচেয়ে বড় কথা, ভূমিকাতে যে কথা বলেছি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে প্রত্যেকেরই উদ্দেশ্য সৎ, প্রত্যেকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চায়, কিন্তু সন্তুষ্টি চাওয়ার ক্ষেত্রে, পথ নির্ণয়ের ক্ষেত্রে ভুল করেছে। যারা ভুল করেছে এবং ভুলের উপরে অটল রয়েছে তাদেরকে বলা হয় বিদআতি, আর যারা পথ নির্ণয়ের ক্ষেত্রে ভুল করেনি তারাই সঠিক।
সুন্নাহ যদি আমরা বুঝি, সুন্নাহ যদি আমরা ভালো করে বুঝি, তাহলে সুন্নাহর অতিরিক্ত করার চিন্তা গুণাক্ষরও আমাদের মাথায় আসবে না। আর আমরা কেন সুন্নাহর অতিরিক্ত করি? কারণ আমরা মনে করি এটা তো ভালোই কাজ, শুধু এতটুকু, এটা ভালো কাজ। আসলে ভালো কি খারাপ, ভালো কি মন্দ, কোন কাজের মাধ্যমে ভালো হবে, কোন কাজের মাধ্যমে অকল্যাণ হবে, কোনটা সুন্দর কোনটা অসুন্দর, এটা আমরা বেশি জানি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বেশি জানতেন, তারা বেশি জানতেন। তো এই জন্য সুন্নাহর পরিচয়টা কোরআন এবং হাদিসের আলোকে আমি খুব সংক্ষিপ্তভাবে এই মাসটি এই বিষয় নিয়ে কথা বলবো, যেন আমাদের মধ্যে কোনো দোয়াশা, আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহকে আমাদেরকে ঠিক সেরকম বোঝার তৌফিক দান করো যেভাবে সাহাবায়ে কেরাম সুন্নাহকে বুঝেছেন। আমিন। কোরআনে কারিমে সুন্নাত শব্দটি শাব্দিক অর্থে রীতি নীতি প্রবর্তন অর্থে ব্যবহার হয়েছে। কোরআনে কারিমে সূরা আল মুমিনুনের মুমিন এর 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা। তাদের ঈমান তাদের কোনো কাজে আসেনি, লাম্মা রাউ বাসানা, তারা আমার আযাব দেখে যারা ঈমান এনেছে। খুব ভালো করে বোঝেন, আযাব দেখে, শাস্তি দেখে যদি কেউ ঈমান আনে, তখন সেই ঈমানে কি কাজ হবে? তওবার সময়সীমা এখনো আছে, কিন্তু মৃত্যুর পরকালের যেই মালাকুল মউতের পরকালের দৃশ্য যখন চোখের সামনে চলে আসবে, তখন আর কালিমা শাহাদা পড়ে লাভ হবে না। মৃত্যুর সময় দেখবেন অনেকের চোখ বড় হয়ে যায়, অনেকে দেখবেন অবস্থা বেগতিক হয়ে যায়। এই যে বেগতিক হয়ে যায় মানে হচ্ছে তার সামনে এখন পরকাল স্পষ্ট হয়ে গেছে, আর এখন আর তওবার সময় নেই। হাত্তা ইউগারগর, মৃত্যুর এই গড়গড়া চলে আসছে, তখন আর তওবা কবুল হবে না। আর তওবা কবুল সবার জন্য বন্ধ হয়ে যাবে। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ। মারা গেলে সেখানে আর তওবা কবুল হবে না। পরকালে যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেগুলো কি কাজে আসবে? কাজে আসবে না। তো আল্লাহ তাআলা বলেছেন তাদের ঈমান কাজে আসবে না, লাম্মা রাউ বাসানা, তারা যখন আযাব দেখেছে, আযাব দেখার পরে তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদি, আল্লাহর নিয়ম হচ্ছে এরকম, আল্লাহর নিয়ম, আল্লাহর রীতি এরকম। এখানে সুন্নাতাল্লাহ, আল্লাহর নিয়ম, আল্লাহর রীতি অর্থে সুন্নাহ শব্দটা ব্যবহার হয়েছে। সূরা আল ফাতির এর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর সুন্নতের মধ্যে কোনো ধরনের পরিবর্তন পাবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নাহর মধ্যে তুমি কোনো রকম স্থানান্তর হওয়াও তুমি পাবে না। কোরআনে কারিমে সুন্নাহ শব্দটা, সুন্নাতুল আউয়ালিন, যত অর্থে সুন্নাহ শব্দটা ব্যবহার হয়েছে, সব অর্থে, শাব্দিক অর্থে সুন্নাহ শব্দটা ব্যবহার হয়েছে রীতি এবং নীতি। রীতি কোনো একটা জিনিস, নিয়ম, রীতি অর্থে সুন্নাহ ব্যবহার হয়েছে কোরআনে। এবার আমরা আসি হাদিসের মধ্যে সুন্নাহ কি কি অর্থে ব্যবহার হয়েছে। হাদিসের মধ্যে যদি আমরা তাকাই, হাদিসে নববীতে সুন্নাহ শব্দটি রীতি এবং নীতি অর্থে ব্যবহার হয়েছে। তবে ভালো রীতিকেও শাব্দিক অর্থে সুন্নাহ বলা হয়েছে, খারাপ রীতিকেও শাব্দিক অর্থে সুন্নাহ বলা হয়েছে। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুম কাইফা আনতুম ইযা লাবিসাতকুম ফিতনাহ, কি হবে তখন তোমাদের অবস্থা, ইযা লাবিসাতকুম ফিতনা, ফিতনা যখন তোমাদেরকে চতুর্দিক থেকে তোমাদেরকে গ্রাস করে পড়বে, চতুর্দিক থেকে ফিতনা তোমাদেরকে পেয়ে পড়বে, তখন তোমাদের কি হবে? ইয়াহরামু ফিহাল কাবীর, বড়রা ফিতনার উপরে বৃদ্ধ হবে। ওয়ায়ারবু ফিহা সগীর, শিশুরা ফিতনার উপরে তারা বড় হবে। ওয়ায়াত্তাখিযুহান নাসু সুন্নাতান, মানুষরা এই ফিতনাকে সুন্নাত হিসেবে গ্রহণ করবে। এই যে এখানে ফিতনাকে সুন্নাত বলা হয়েছে শাব্দিক অর্থে, একটু আগে বলেছি হাদিসের মধ্যে সুন্নাহ শব্দটা ভালো অর্থ ব্যবহার হয়েছে, খারাপ অর্থে ব্যবহার হয়েছে। ওয়ায়াত্তাখিযুহান নাসু সুন্নাতান, মানুষরা সেটাকে সুন্নাহ হিসেবে গ্রহণ করেছে। ফাইযা গুয়িরাত, তারা যেহেতু ফিতনাকে সুন্নাহ হিসেবে গ্রহণ করেছে, ফাইযা গুয়িরাত, যখন এই ফিতনাকে, যেটাকে তারা সুন্নাহ মনে করেছে, কেউ যখন ওটা পরিবর্তন করতে যাবে, ক্বালু গুয়িরাতিস সুন্নাহ, তখন তারা বলবে, হায় হায়, সুন্নাহ তো ধ্বংস করে দিয়েছে, সুন্নাহ সব শেষ করে দিয়েছে। ক্বালু ওয়া মাতা যালিকা ইয়া আবা আব্দুর রহমান,
সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই ঘটনা কখন ঘটবে? ক্বালা, তিনি বলেছেন, ইযা কাসুরাত কুরআউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম, যখন তোমাদের মধ্যে ইবাদতকারীর সংখ্যা বাড়বে, ওয়া কাল্লাত ফুকাহাউকুম, দ্বীনকে বুঝে শুনে দিন পালনকারীর সংখ্যা কমে যাবে, ওয়া কাসুরাত উমারাউকুম, তোমাদের আমির এবং নেতার সংখ্যা যখন বেড়ে যাবে, ওয়া কাল্লাত উমানাউকুম, নেতা বেড়ে যাবে কিন্তু আমানতদার নেতার সংখ্যা যখন কমে যাবে, ওয়াল তুমিসাতি দুনিয়া বিআমালিল আখিরাহ, যখন আখিরাতের বিনিময়ে মানুষ দুনিয়াকে তালাশ করতে শুরু করবে, তখন এই ঘটনাগুলো ঘটবে। এই হাদিসের মধ্যে ইমাম আদ-দারিমি তার সুনানে দারিমির মুকাদ্দিমাতে এই হাদিসটা উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে সুন্নাহ শব্দটি ভালো অর্থে ব্যবহার হয় নাই, খারাপ অর্থে ব্যবহার হয়েছে। ফিতনাকে তারা সুন্নাহ হিসেবে গ্রহণ করেছে, এটি এই হাদিসে বলা হয়েছে। সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ নাসুম মিনাল আ'রাবি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রামের কিছু বেদুইন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আলাইহিম আসুফ, তারা অল্প দামি পশমের পোশাক তাদের গায়ে ছিল, অল্প দামি। ফারাআ সুআ হালিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এদের অবস্থা ভালো না। কাদ আসাবাতহুম হাজা, তিনি দেখলেন যে এদের এখন খাবার প্রয়োজন। ফাহাসান নাস আলা সাদাকা, তিনি সাহাবায়ে কেরামদেরকে জমা করলেন, জমা করার পরে ফাহাসান নাস আলা সাদাকা, এদেরকে সদকা করার জন্য, দান করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিলেন। ফাআতাউ আনহু হাত্তা রুইয়া ফি ওয়াজহি, নবীজি ওয়াজ করলেন এদেরকে দান করার জন্য, কিন্তু সাহাবায়ে কেরাম দান করার ক্ষেত্রে বিলম্ব করতেছিলেন, দেরি করতেছিলেন, কেউ উঠতেছে না, কেউ কিছু সাড়া দিচ্ছে না। ফাআতাউ আনহু হাত্তা রুইয়া ফি ওয়াজহি, তারা যে দেরি করতেছে, এদিকে এরা কষ্ট পাচ্ছে, এই অবস্থার বেগতিক দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা কালো হয়ে গেল। ক্বালা, হাদিসের বর্ণনাকারী জারির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, সুম্মা ইন্না রাজুলাম মিনাল আনসার, প্রথম একজন আনসারী সাহাবী তিনি উঠলেন। জাআ বিসুররাতিন মিন ওয়ারাক, তিনি রূপার দিরহামের এক থলি রূপার দিরহাম নিয়ে হাজির হলেন। সুম্মা জাআ আখার, এরপর আরেকজন আসলো। সুম্মা তাতাবাউ, এরপর একের পর এক দান করতে শুরু করেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু হাত্তা উরিফা সুরুরু ফি ওয়াজহিহি, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালো চেহারাটা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আবার প্রফুল্ল হয়ে উঠল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি সুন্নাহ হাসানা, ভালো একটা কাজের প্রবর্তন ঘটালো, এতক্ষণ কেউ দান করে নাই, একজন দান করেছে, তার দেখা দেখি যতজন ব্যক্তি দান করা শুরু করেছে, প্রত্যেকের দানের সব ওই ব্যক্তিকে আল্লাহ দান করবেন যার মাধ্যমে দান করাটা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মাঝে মাঝে বলি যে দান করাটা, মাঝে মাঝে প্রকাশ্য দান করাটাও সুন্নাহ, তাকে দেখে যদি অন্যরা উদ্বুদ্ধ হয়। ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাহ সাইয়্যা ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন আওজারিহিম শাইয়্যা, আর যে ব্যক্তি কোনো একটা খারাপ কাজ সমাজের মধ্যে প্রচলন ঘটাবে, ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা, এটার পাপ তার উপরে বহন হবে, এবং এই পাপ যতজন দেখে দেখে করবে সবার পাপের অংশ প্রথম যে শুরু করেছে তার আমলনামায় জমা হবে। ইমাম মুসলিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি তার উল্লেখ করেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খারাজা ইলা হুনাইনের যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন, মানরা বিশাজারাতিন লিল মুশরিকিন ইউকালু লাহু যাতু আনওয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুশরিকদের একটি গাছের নিচ দিয়ে অতিক্রম করলেন, যে গাছের নাম হচ্ছে যাতু আনওয়াত। নাম কি বলেন সবাই? সবাই বলতেছেন না, গাছের নাম কি? যাতু আনওয়াত। বলেন যাতু আনওয়াত। ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, যুদ্ধে যাওয়ার সময় ওই গাছের মধ্যে তারা তাদের তলোয়ারকে ঝুলাতো বরকত লাভের আশায়। কিসের আশায়? বরকত লাভের আশায়। ওই জাত আনওয়াত যে গাছটা আছে, গাছের মধ্যে তাদের তলোয়ারকে ঝুলাতো, কিছু সময় বরকত নিত, এরপরে তারা যুদ্ধে যেত। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতু আনওয়াত, ইজআল লানা যাত আনওয়াত, হে আল্লাহর নবী, মুশরিকদের যেরকম একটা জাত আনওয়াত আছে, আমাদের জন্য কি এরকম একটা জাত আনওয়াত তৈরি করা যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। তিনি বললেন,
فقال النبي صلى الله عليه وسلم سبحان الله, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ, হাযা কামা ক্বালা মূসা, এটা তোমাদের কথাগুলো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো কথা হলো যারা বলেছে ইজআল লানা ইলাহান আলিহা কামা লাহুম আলিহা, আমাদের জন্য এরকম কিছু ইলাহ বানাই দিন তাদের যেরকম কিছু ইলাহ আছে। তোমাদের কথাটা এরকম জঘন্য হয়ে গেল। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম দিয়ে বলেছি, লা তারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, তোমরা পূর্ববর্তী জাতি যারা রয়েছে তোমরা তাদের রীতিনীতি সুন্নাহকে তোমরা সেভাবে অনুসরণ করবে। শিবরান শিবরান ওয়া জিরাআন বিজরাইন, তারা পদে পদে তোমাদের মধ্যে একটা গোষ্ঠী, তোমাদের মধ্যে একটি সম্প্রদায় পূর্ববর্তী সম্প্রদায়ের রীতিনীতি ঠিক সেভাবে অনুসরণ করবে, পদে পদে। শিবরান শিবরান জিরাআন বিজরাআন, একেবারে পদে পদে তাদের অনুসরণ করবে। এইখানে এই হাদিসের মধ্যে সুন্নাহ শব্দটি রীতি এবং নীতি অর্থে ব্যবহার হয়েছে। হাদিসে নববীতে সুন্নাহ শব্দটি প্রায় সকল হাদিসে সুন্নাহ শব্দটি সামগ্রিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে বোঝানো হয়েছে। অর্থাৎ ফরজকে সুন্নাহ বোঝানো হয়েছে, ওয়াজিবকে সুন্নাহ বোঝানো হয়েছে, মুস্তাহাবকে সুন্নাহ বোঝানো হয়েছে, মুস্তাহসানকে সুন্নাহ বোঝানো হয়েছে, মুবাহ যেটা সেটাকে সুন্নাহ বোঝানো হচ্ছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের উপরে তিনি হুবহু প্রতিষ্ঠিত ছিলেন, হুবহু ওই আদর্শকে, ফরজকে ফরজ হিসেবে জানা, সুন্নাহকে সুন্নাহ হিসেবে জানা, নফলকে নফল হিসেবে জানাকেই হাদিসে সুন্নাহ হিসেবে বলা হয়েছে। আমরা এবার ওই হাদিসটি দেখব। এই হাদিসটাও সুনানে দারমিতে এসেছে। لما كان عثمان بن مزعون الذي كان من ترك النساء, সাহাবী ওসমান ইবনে মাযউন তিনি একজন অতি আবেদ সাহাবী ছিলেন, বেশি ইবাদত করতেন অন্যদের তুলনায়। তিনি লক্ষ্য করে দেখলেন যে ও বেশি ইবাদতের ক্ষেত্রে স্ত্রী সবচেয়ে বড় বাধা, এটা লাগবে ওটা লাগবে, বিভিন্ন ধরনের ঝামেলা, স্ত্রীর জন্য উনি ইবাদতে প্রতিবন্ধকতা মনে করেছেন। তো তিনি চিন্তা করেছেন তালাক দিয়ে দিবেন। বাসা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউনকে ডেকে পাঠালেন। পাঠানোর পরে বললেন, ইয়া ওসমান ইন্নী লাম উমর বিররাহবানিয়া, বৈরাগ্যতার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈরাগ্য হিসাবে বৈরাগ্যতার জন্য আদিষ্ট হয়ে প্রেরিত হইনি। আর রাগিবতা আন সুন্নতি, তুমি কি আমার সুন্নাতকে অপছন্দ করো? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেছেন না, আপনার সুন্নাতকে কি আমরা অপছন্দ করতে পারি? ক্বালা ইন্না মিন সুন্নতি, আমার সুন্নাত হচ্ছে আন উসাল্লিয়া ওয়া আনামা, আমার সুন্নাত হচ্ছে সালাত আদায় করব, ওয়া আনামা এবং ঘুমাবো, ওয়া আসুমা ওয়া আতআমা, আমার সুন্নাত হচ্ছে রোজা রাখবো আবার মাঝে মাঝে রোজা ভাঙবো, খাবো, ওয়া আনকিহা এবং বিবাহ করব, ওয়া উতাল্লিকা, প্রয়োজন যদি হয় তাহলে কোন নারীকে তালাক দেব। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এই সব কিছু হচ্ছে আমি রাসূলের আদর্শ, যে আমার এই আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের মধ্যে তার নাম থাকবে না, তার নাম কাটা যাবে। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করেছেন, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরসালা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে পাঠালেন, ফাআতাইতুহু, আমি আল্লাহ নবীর কাছে আসলাম। ফাকাল লি, তিনি আমাকে বললেন, আতাসুমান নাহার, আমার কাছে খবর আসছে তুমি নাকি পুরো বছর রোজা রাখো। আতাসুমান নাহার, কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ আল্লাহর রাসূল, আমি হারাম দিনগুলো ব্যতীত সবসময় রোজা রাখি। বলে আমার কাছে খবর এসেছে আতাকুমাল লাইল, তুমি সারা রাত না ঘুমিয়ে নাকি সারা রাত ইবাদত করো, আমার কাছে খবর এসেছে। কুলতু নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তা করি। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিন্নী আসুমু ওয়া আফতিরু, আমি রোজা রাখি, ওয়া আফতিরু, আবার মাঝে মাঝে আমি রোজা ভাঙি, ওয়া আনামু, আমি রাতের কিছু অংশ ঘুমাই, ওয়া উসাল্লি, এবং রাতের কিছু অংশ আমি সালাত আদায় করি, ওয়া আমুসুন নিসা, ওয়া আমাসুন নিসা, নারীদেরকে স্পর্শ করি, বিবাহ করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে অপছন্দ করবে সে আমার উম্মতের তালিকা থেকে তার নাম কাটা যাবে। সুম্মা ক্বাল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না লিকুল্লি আবিদিন শিররাহ, প্রত্যেক ইবাদতকারী যারা ইবাদত বেশি করে তাদের ইবাদতের জোয়ার এবং ভাটা আছে। ইবাদতের কি আছে? কখনো ইবাদত করতে খুব মন চায়, কখনো ইবাদত করতে মন চায় না, এরকম হয় কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না লিকুল্লি আবিদিন শিররা, প্রত্যেক ইবাদতকারীর ইবাদতের উত্থান পতন রয়েছে, জোয়ার ভাটা রয়েছে। ওয়া লিকুল্লি শাররাতিন ফাতরা, এবং এই জোয়ার ভাটাটা কোনো না কোনো এক সময় এক জায়গায় এসে থামে।
ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নাতিন, যে ব্যক্তি এই জোয়ার ভাটার সময়, এভাবে উত্থান পতনের সময় সর্বশেষ যে ব্যক্তির স্থিতিটা হবে ইলা সুন্নাতিন, সুন্নাতের উপরে এসে যে ব্যক্তি থামবে। হঠাৎ করে এক রাতে সারা রাত ইবাদত করলাম, গুনাহ হবে না, নাজায়েজ হবে না, বেদাত হবে না। কিন্তু আজকে আমার ঘুম আসছে না, সারা রাত ইবাদত হলো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না লিকুল্লি আবিদিন শাররা, প্রত্যেক ইবাদতকারী ব্যক্তির ইবাদতের জোয়ার ভাটা আছে। কিন্তু আমার রীতি এবং নীতি কোনটা? রীতি এবং নীতি ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নাতিন, যার স্থিতিটা হবে ইলা সুন্নাতিন, সুন্নাতের উপরে, ফাকাদিহ তাদা, সেই ব্যক্তি হেদায়েতের উপরে অটল থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মান কানাত ফাতরাতুহু ইলা গায়রি যালিক, আর যে ব্যক্তি ইবাদতের জোয়ার ভাটার মধ্যে সর্বশেষ রীতি বানিয়ে নিয়েছে সুন্নাহর বাহিরে কোনো কিছুকে, ফাকাদ হালাকা, সে ব্যক্তি ধ্বংস হবে। বেদাতি যেরকম ধ্বংস হবে, এই ব্যক্তি ধ্বংস হবে। আমরা আজকে সুন্নাহর গুরুত্ব, কোরআন এবং হাদিস থেকে সুন্নাহর পরিচয় এবং সুন্নাহ কোরআনে কি অর্থে ব্যবহার হয়েছে, হাদিসে কি অর্থে ব্যবহার হয়েছে, এ বিষয়ে অল্প আলোচনা করেছি। যদি সম্ভব হতো তাহলে পুরো 1 বছর এই বিষয়ের উপরে খুতবা দেওয়ার প্রয়োজন ছিল, পুরো 1 বছর। তারপরেও এই বিষয়টার প্রয়োজনীয়তা দূর হবে না, কারণ সুন্নাহ এবং বিদআত যদি স্পষ্ট না হয় তাহলে ইসলাম পৃথিবীতে টিকে থাকবে না। যে ইসলাম, যে ঈমান, যে আকীদার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাখেননি, সেটা টিকে থাকা না থাকা আল্লাহর কাছে কিছু আসে যায় না। আল্লাহ ওই ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকে রাখতে চান, যে ইসলামকে আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেটার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, ওটাকে কিয়ামত পর্যন্ত রাখতে চান। এর বাইরে অন্য কিছু থাকা না থাকা আল্লাহ এবং তার রাসূলের কিছুই আসে যায় না। এজন্য এটা এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুমায়ও আমরা এর পরবর্তী অংশ থেকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সুন্নাহ বুঝার, সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।